জয় বাবা বুড়োরাজের জয়। তো আজকে গিয়েছিলাম জামালপুরে বাবা বুড়োরাজের দর্শন করতে। তো দর্শনের পাশাপাশি একটু পুজোও দিয়ে আসলাম, প্লাস বাবার মাথায় জলও ঢেলে আসলাম। তো পুরো ভিডিওতে আমার পাশে থাকো, আশা করি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো প্রথমে আমাদের বদনগুলো একটুখানি দেখে নাও, কারণ কি এরপরে আর দেখার মতো থাকবে না, মানে আমাদের মুখগুলো এতটাই বিচ্ছিরি অবস্থা হয়ে যাবে। তো যেহেতু কেবল মাত্র বাড়ি থেকে বেরিয়েছে, ওই জন্য একটুখানি চকচকে আছে। তো আজকে যেহেতু প্রচণ্ড গরম ছিল, ওই কারণে সবার অবস্থা একদম বেহাল হয়ে গেছিলো। আর আজকে আমরা যাচ্ছি জামালপুরে। তো জামালপুরে যাচ্ছি, জামালপুরের পাশাপাশি আজকে আমরা মায়াপুরেও গিয়েছিলাম। তো দুটো ভিডিও তোমাদের দুই রকম, মানে দুই দিনে আর কি শেয়ার করব, কারণ কি একদিনে শেয়ার করলে অনেকটা বড় ভিডিও হয়ে যাবে, ওই কারণে আর কি 2 দিনে শেয়ার করব। তো প্রথমেই দেখলে আমরা সবাই মিলে চলে এসেছি মন্দিরে, টোটো করে মন্দিরে চলে আসলাম। কারণ কি প্রথমে ভেবেছিলাম ট্রেনে আসবো, তো ট্রেন মানে আজকে অনেকগুলো ট্রেন পরপর ক্যান্সেল ছিল। তারপর বাসেও প্রচণ্ড ভিড় হয়, আর ছোট বাচ্চা কাচ্চা নিয়ে না বাসে আসা যায় না, ওই কারণে আর কি টোটোতে আসলাম। আর তারপরে এই যে এসি একটা পুজোর বাটা কিনে নিলাম। তো এটা হচ্ছে আমার বাটা। এখানে এই যে ঘটিতে গঙ্গার জল নিয়েছি বাবার মাথায় ঢালবো বলে, আর এখানে ফুল, মোমবাতি, ধূপকাঠি যেটুকু আর কি লাগে পুজো করতে গেলে সেগুলো নিয়েছি। তো আজকে আমরা কে কে গিয়েছিলাম সেটা বলি। প্রথমেই গিয়েছিলাম আমি সবার বড়, মানে আমার নামটাই আগে নিলাম। তারপরে গিয়েছিল আমার বোনের বর, আর গিয়েছিল আমাদেরই সামনের বাড়ির এক ফ্রেন্ড আর ওর বর। তো আমরা এই কয়েকজন মিলে, মানে 5 জন মিলে গেছিলাম। আর ওদের দুটো বাচ্চা ছিল, মানে একটা করে দুটো বাচ্চা ছিল, ওরাও গেছিলো। বাচ্চাগুলোকে তো আর রেখে যাওয়া যায় না বাড়িতে কারোর কাছে, মা বাবা যেহেতু নেই, ওই কারণে আর কি। তো এসে এই যে দেখো ব্রাহ্মণের কাছে আমি আমার পুজোটা করে নিলাম। এরপরে যাচ্ছি বাবার মাথায় জল ঢালতে। তো আমি শুনেছি নাকি এই মন্দিরে বাবার দর্শন নাকি যারা খুব মানে কপাল ভালো থাকে যাদের, তারাই একমাত্র এনার দর্শন পায়। তো হয়তো আজকে আমাদের কপাল খুবই ভালো ছিল, ওই জন্য আমরা একদম কাছ থেকে গিয়ে বাবার মাথায় জল ঢেলে পুজো করে আসতে পেরেছি। তো খুবই ভালো লেগেছে, আর এটা আমার লাইফে ফার্স্ট টাইম এখানে যাওয়া। এর আগে আমি কোনোদিন যাইনি, তো আজকে প্রথমবার গেলাম। খুবই ভালো লেগেছে, ইচ্ছা আছে আবারও যাওয়ার। দেখা যাক, ভগবান যদি টানে আবার যাব। তো এই যে দেখো বাবার মাথায় আমি এখন জল ঢেলে একটুখানি প্রণাম করে নিচ্ছি। আর আশেপাশে দেখছো কত ব্রাহ্মণ। তো এনারা একটুখানি তারাও দিচ্ছিল যে তাড়াতাড়ি করো, কারণ কি পরপর অনেকে তো আসবে, ওই কারণে। আর আজকে মানে তুলনামূলকভাবে একটু ভিড়টা কম ছিল, সবাই বলছে নাকি এর থেকে প্রচণ্ড ভিড় হয়, ওই কারণে আর কি। তো আমাদের কপালটা ভালো ছিল, আমরা একদম ঠান্ডা মাথায় ভালোভাবে পুজো টুজো দিয়ে আসতে পেরেছি। তো এই মন্দিরের রহস্যটা আমি যেটুকু জানি তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি। তো এই মন্দির যেখানটায় মানে এখন আছে, সেখানটা বলে একটা সময় একদম জঙ্গল ছিল। তো সেই জঙ্গলে প্রচুর গরু ছাগল ওরা আসতো আর কি ঘাস ঠাস খেতে। তো একটা গরু ছিল, সেই গরুটা নাকি প্রত্যেক দিন বাড়ি যাওয়ার সময় এই মন্দিরে একটি পাথর ছিল কালো রঙের, তো সেই পাথরে এসে দুধ দিয়ে যেত। তো তারপরেও সবাই দেখছে যে কি ব্যাপার, একটা গরু প্রত্যেক দিন কোথায় যায়, এত দেরি করে আসে, তারপরে বাড়িতে দুধ দেয় না, কোথায় দুধগুলো যায়, কে খায়, এই কারণে আর কি সব মানে খোঁজ খবর নিল। তারপরে দেখে কি এই মন্দিরে ওই পাথরের মধ্যে গরুটা নিজে এসেই দুধ দিচ্ছে। তো তারপরে এই মন্দিরটা মানে যার গরু তিনি নাকি মন্দিরটা মানে গর্ত করে দেখে, এখান দিয়ে একটা শিবলিঙ্গ উঠে আসছে। তো তারপরে এই জায়গাটা একটা তীর্থস্থান হয়ে যায়, আর তারপর থেকেই মানুষজন এখানে এসে পুজো মানত এসব করে। আর শোনা যায় এই যে গাছটা তোমরা দেখছো, এটা হচ্ছে একটা বট গাছ যত সম্ভব, বা যাই হোক একটা গাছ হবে, আমার ঠিক মনে নেই। তো এই গাছে যদি ঢিল বেঁধে মনের ইচ্ছে থাকলে যদি সেটা বলা হয়, সেটা বলে পূরণ হয়। তো আমার একটুখানি ইচ্ছে ছিল, ওই কারণে আমিও এর ব্যতিক্রম হলাম না। আমিও একটা ঢিল বাঁধলাম, বেঁধে আমার মনের ইচ্ছাটা বললাম, দিয়ে তারপরে প্রণাম করলাম। তো এরপরে তোমাদের আমি মন্দিরটা ঘুরে দেখাবো। আরও একটা কথা বলি, এই মন্দিরে একটা পুকুর আছে। তো এই পুকুরটা নাকি বাবারই পুকুর, মানে বাবা বুড়োরাজেরই পুকুর। তো এই পুকুরে নাকি শুনেছি কোনো প্যারালাইসিস যদি কোনো রুগী থাকে, বা অসুস্থ কোনো যদি মানুষ থাকে না, তারা যদি এসে স্নান করে তাহলে নাকি তারা একদম রোগমুক্ত হয়ে যায়। তো এটা আমার শোনা কথা, আমি জানি না, তো হয়তো হয়, তা নাহলে লোকে নিশ্চয়ই বলবে না, কিছু হয়তো হয়েছে হয়। আর এই যে গাছটা দেখো কতই না সুন্দর লাগছে, মানে এখানে এত হাজার ঢিল বাঁধা, মানে কত না মানুষ এসে তাদের মনের ইচ্ছা বলে গেছে। আর এটাও রীতি আছে, মনের ইচ্ছে পূরণ হওয়ার পরে নাকি এখানে এসে
একটা যে কোনো ঢিল একটা খুলে যেতে হয়, তাহলে নাকি একদম মানে ঠিকঠাক থাকে সেই মনের ইচ্ছেগুলো, তা নাহলে নাকি অনেক ক্ষতি হয়। তো জানি না কতটা সত্যি কতটা মিথ্যে, আর জানতেও চাই না, যেটা মানে গুরুজনরা বলে সেটাই হয়তো সত্যি। তারপরে এই যে দেখো মন্দিরটা কত সুন্দর, এখানে একটা শিব ঠাকুরের মানে লিঙ্গ আছে আর কি, শিবলিঙ্গ। আর ওপরে ওই যে নন্দী ভৃঙ্গি যারা আর কি থাকে শিব ঠাকুরের পাশাপাশি তারাও আছে। তো খুবই ভালো লাগছে, আর এই জায়গাটা একদম ঠান্ডা শীতল আবহাওয়া, খুবই সুন্দর। মানে এখানে গেলে আর আসতে ইচ্ছে করবে না, এতটাই সুন্দর জায়গা। আর এই যে মানে মন্দিরের ওপরে তোমরা দেখছো খড়ের চাল, তো এটা নিয়েও একটা রহস্য আছে। মানে যিনি এই মন্দিরটা প্রথমে তৈরি করেছিল তিনি খড়ের চাল দিয়েই তৈরি করেছিল। তো শোনা যায় নাকি চারপাশ বা আশেপাশের মন্দিরগুলো পাকা হলেও এই খড়ের চাল নাকি কোনোদিনও ভাঙা যায় না, এটা নাকি থাকতেই হবে, এখানে খড়ের চাল নাকি রাখতেই হবে। তো যাই হোক, যেটা আর কি সবাই বলে। তো তারপরে এই যে পাশে একটা কৃষ্ণ মন্দির আছে, তো এই মন্দিরটাও তোমাদের একটু ঘুরিয়ে নিয়ে আসি। তো এই মন্দিরটাও খুব সুন্দর, একদম বড়, আর এই মন্দিরের ভিতরে প্রচুর ফ্যান লাগানো, ওই জন্য একদম খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, তো ভালোই লাগছে। আর এর পাশাপাশি তোমাদের তো বললাম আমরা মায়াপুরেও গিয়েছিলাম, তো মায়াপুরের ভিডিও এর পরে আসছে, তোমরা অবশ্যই দেখো, দারুণ দারুণ ভিডিও আসছে মায়াপুরের। আর এই মানে ওই যে পুকুরটার কথা তোমাদের বললাম, তো পুকুরটার দর্শন তো অবশ্যই করাবো। তো ইচ্ছে ছিল সেই পুকুরে একটু স্নান করা, কিন্তু যেহেতু জানি না, গিয়ে মানে জানতে পেরেছি এসব জিনিসগুলো, ওই কারণে আর কি জামা কাপড় নিয়েও যাওয়া হয় না, স্নান করাও হয়নি। তো এই যে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে সেই পুকুর, তো এই পুকুরে স্নান করলে নাকি সবাই রোগমুক্ত হয়।